দাদার বিরুদ্ধে উঠেছে ভুরি ভুরি অভিযোগ, কিন্তু সেই দাদাই এবার গ্রাম ছাড়া। জামালপুরের শাহজাহান অর্থাৎ শেখ ফিরোজের ভাই এবার জনরোষের মুখে পড়ল, আর তাকে উদ্ধার করতে গিয়ে রীতিমতন পুলিশকেও হেনস্থা করা হলো। কার্যত বিপাকে পড়ল পুলিশও। দাদা বাহুবলী নেতা, দাদার বিরুদ্ধে নানা অভিযোগ। সেই দাদা অর্থাৎ শেখ ফিরোজের বিরুদ্ধে গত মাসেই গ্রামবাসীদের বিক্ষোভ। এই যে বিক্ষোভের ছবি দেখলেন, তার কিছুদিন পর থেকেই পাড়া ছাড়া শেখ ফিরোজ। এবার দাদার দাপটে বলিয়ান ভাইও জনরোষের শিকার। জামালপুরের শেখ ফিরোজের ভাইকে উত্তম মধ্যম দিল এলাকাবাসী। তাকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হলো পুলিশও। এক শাহজাহান জেলে, কিন্তু তৃণমূলের অনেক শাহজাহান এখনো সাম্রাজ্য চালাচ্ছে। এমনই একজন পূর্ব বর্ধমানের জামালপুরের শেখ ফিরোজ। 2018 সাল থেকে তৃণমূল পরিচালিত বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজের স্ত্রী। সেই ফিরোজ এখন গ্রাম ছাড়া। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ফিরোজের ভাই শেখ চাঁদের বিরুদ্ধে আছড়ে পড়ে জনরোষ। তাকে জনরোষ থেকে মুক্ত করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ভাঙচুর হয় পুলিশের গাড়ি। কোনো রকমে পরিস্থিতি সামাল দিয়ে পুলিশ শেখ চাঁদকে উদ্ধার করে জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে পৌঁছয়। এইখানে কেন বসে আছিস? বিরাট উত্তাল করে আমাকে বিরাট মারলে, মারার পর পুলিশ যখন গেল তখন পুলিশের গাড়িতে আমি উঠে পড়লাম। পুলিশকেও মেরেছে, আবার আমাকেও মেরেছে। তাছাড়া এলাকার মানুষ অতিষ্ঠ। মানুষ যখন প্রশাসনের উপর ভরসা হারিয়ে ফেলে তখন আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়। সেই ঘটনাই ঘটেছে গতকাল রাতে। গণ্ডগোল হলেই আমাদের উপর তৃণমূলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়। এটা আমরা যতদূর খোঁজ নিয়ে জেনেছি, এটা সম্পূর্ণ পারিবারিক বিষয়। পুলিশকে মারধর ও পুলিশের গাড়িতে ভাঙচুরের অভিযোগে পরে রাতভর অভিযান চলে। প্রায় 20 জনকে গ্রেফতার করা হয়েছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।